যারা শেয়ার বাজারে ক্রয় বিক্রয় করতে পারতেছেন না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো এই দুবাইতে শেয়ার বাজার যদি আপনি ক্রয় বিক্রয় করতে চান, এখানে নর্মালি আপনার দুটো শেয়ার বাজার আছে। যে একটাকে আমরা বলতেছি যে ডিএফএম, এটা হচ্ছে দুবাইয়ের জন্য। এই দুবাই ফাইন্যান্সিয়াল মার্কেটে এখানে আপনার ইমারত আইডির মাধ্যমে আর একটা মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস থাকলে আপনার যাবতীয় অ্যাকাউন্ট হয়ে যাবে। তো সরাসরি এখান থেকে তো ক্রয় বিক্রয় করতে পারেন না, এটার জন্য আপনার একটা ব্রোকারেজ লাগে। তো সেটা আমরা সাজেস্ট করি যে এক্স কিউবটা আপনি নেবেন। এক্স কিউব, AXCUB, জাস্ট আমরা দেখি এক্স কিউব। তো এই এক্স কিউবে আপনি আপনার সেই একই রকমভাবে আপনার ইমেল অ্যাড্রেস, ইমারত আইডি, মোবাইল নাম্বার দিয়ে যাবতীয় কিছু করে নেবেন আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটা এক্স কিউবের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়েও করা যায়। আর যদি আবুধাবিতে করতে চান সেক্ষেত্রে এক্স কিউব দিয়েই করতে পারবেন, সাথে শুধু ADX অ্যাপসটা ডাউনলোড করে এখান থেকে আপনার যে জিনিসটা হচ্ছে যে এখান থেকে আপনার ADX আপনার একটা NIN নাম্বার নিয়ে নেবেন। মানে হচ্ছে আপনি যে ইনভেস্ট করতেছেন, নর্মালি আমরা যে শেয়ারগুলো কিনি এগুলো এখানে নিবন্ধিত হয়। তো এটা হচ্ছে ADX। তো দুবাইয়ের চাইতে আবুধাবিতে ভালো কি জন্য, এদের প্রতি ট্রানজ্যাকশন খরচটা কম। যেমন আমরা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা প্রথমে এক্স কিউবের ভিতরে যাই। তো এটা হচ্ছে আমাদের এক্স কিউব। তো আপনি আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, যেভাবে আপনি লগ ইন করার। তো আমাদের বায়োমেট্রিক করা আছে। তো এখন আমরা দেখাবো যে লাইভে কীভাবে আপনি ক্রয় বিক্রয়টা করবেন। এটার মধ্যে যে জিনিসটা মনে রাখবেন, এখান থেকে গেলে আপনি ব্রোকারেজ ফিটা আগে দেখতে পারবেন। দেখেন ডিএফএমএতে যেটা হচ্ছে যে আপনাকে যেটা করতে হয়, 10 টাকার একটা ফিক্সড খরচ আছে। আপনি যদি 1000 টাকারও নেন 10 টাকা, 100 টাকার নিলেও 10 টাকা, সাথে 2.5% হচ্ছে ব্রোকারেজ ফি। কিন্তু আবুধাবিতে সুবিধা হচ্ছে আবুধাবি সরকার কোনো টাকা নেয় না, জাস্ট 0.15%। তার মানে দুবাইয়ের তুলনায় আবুধাবির শেয়ার বাজারে ক্রয় বিক্রয়টা সহজ এবং খরচ বাড়ছে। তাহলে দুবাই আপনারা সেগুলোই করবেন যেগুলো দীর্ঘমেয়াদী রাখবেন, একসাথে বেশি কিনবেন, 2000, 4000, 5000 দেরামে যদি কিনেন। তো আমরা এখানে প্রথমেই আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে অ্যালেক হোল্ডিং, এটা সর্বশেষ IPO এসেছে। যারা ইনভেস্ট করেছিলেন তো সেরকম ক্ষেত্রে মোটামুটি 1 টাকা 40 পয়সাতে তারা ক্রয় করেছিলেন। তো আমরা যদি দেখি ALEC, অ্যালেক হোল্ডিং, তো 1 টাকা 36 পয়সা। তার মানে যারা IPOতে বিনিয়োগ করেছেন এদেরকে ধরে রাখতে হবে। তো এরকম এখানে চার্ট পেয়ে যাবেন। এখানে মোড়ে গিয়ে আপনি 1 মান্থ দিলে গত 1 মাসে এই শেয়ারের অবস্থাটা কী ছিল, গত 1 সপ্তাহে কী ছিল, গত 1 দিনে কী ছিল, এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। আরও একটা ভালো আমরা যেটা আপনাদেরকেও সাজেস্ট করি যে লুলুটা আপনারা ক্রয় করে রাখতে পারেন। লুলুটার যে 2 টাকা 4 পয়সা ছিল ফেস ভ্যালু, তো এখন পর্যন্ত মোটামুটি অনেক নিম্নমুখী, 1 টাকা 21 পয়সা আছে। আপনি আগামী 2 বছরের 3 বছরের জন্য যদি ক্রয় করে রাখেন, অ্যাটলিস্ট সর্বনিম্ন আপনার টাকাটা দেখবেন যে 2 টাকা 20 পয়সা যাবে, মানে 100%-এর উপরে লাভ পাবেন। ধরলাম যে আপনি এই লুলুটাই ক্রয় করতে চাচ্ছেন, তাহলে এখানে ট্রেড আছে, ট্রেড অপশনে যাবেন। যাওয়ার পর বাই অপশনে যাবেন। এখানে দুটো জিনিস পাবেন, একটা হচ্ছে লিমিট প্রাইস, একটা হচ্ছে মার্কেট প্রাইস। লিমিট প্রাইস হচ্ছে যারা একটু বুঝেন, কম দামে কিনতে চান তাদের জন্য। মার্কেট প্রাইস হচ্ছে যে মার্কেটের মধ্যে যে টাকা, যে প্রাইসে চলতেছে আপনি ওকে করে দিলে সেই প্রাইসে +-5 আপনার করা হয়ে যাবে। তো লিমিট প্রাইসটা আপনাদেরকে আমরা শিখিয়ে দিচ্ছি। যেমন ধরেন যে আমার এখানে বাইং পাওয়ার নাই, মানে আমার টাকা জমা নাই, যাই হোক 1 টাকা 22 পয়সা যারা বিক্রি করবে তারা সর্বনিম্ন চাচ্ছে, যারা কিনবে 1 টাকা 21 পয়সা চাচ্ছে। তো আপনি চাইলে, আপনি যদি মনে করেন যে আমি আরও কমে কিনবো, 1 টাকা 20 পয়সা কিনবো, তাহলে 1 টাকা 20 পয়সা আপনি দিয়ে রাখতে পারেন। আর এই দুবাই শেয়ার বাজারে দুইটাতেই, আবুধাবি দুবাইতে একটা যে সমস্যা, 300 দেরামের কমে ক্রয় করা যায় না। তাহলে আপনি যতটাই শেয়ার ক্রয় করেন, শেয়ার মূল্য যাতে 300 দেরামের উপরে হয়। এখানে আমি 1000 দিচ্ছি, তাহলে আমার নট বাইং পাওয়ার দেখাচ্ছে। তো এখানে কিছুই না, জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করলে সেটা সেখানে আপনার হয়ে যাবে। তো এইভাবে যে কোনো শেয়ার আপনারা ক্রয় করতে পারেন। এখন হচ্ছে যে কোন কোন শেয়ারগুলো ভালো। তো দেখেন এখানে আসলে শেয়ার সম্পর্কে জানতে আমাদের অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়। তো এই জন্য আপনাদের জন্য আমরা 2 তারিখ থেকে একটা কোর্স নিয়ে আসতেছি, যেটা করলে আপনি দুবাই বলেন, বাংলাদেশ বলেন, উভয় জায়গাতে জানতে পারবেন, বুঝতে পারবেন। তো এক্ষেত্রে যে শেয়ারগুলো প্রতি বছর ডিভিডেন্ড দেয়, এগুলো যদি খুঁজতে চান তাহলে এই যে ডিভিডেন্ড পেইং স্টক আছে 29টা। তো এগুলোর মধ্যে ইমার প্রপার্টি, ইমার ডেভেলপমেন্ট, এটা ছাড়া এটা ছাড়া এয়ার আরাবিয়া, এরামেক্স, অনেক ভালো 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 জিনিসগুলো দেওয়া আছে।
সালিকটাও দেওয়া আছে, দেওয়া আছে। তো যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ক্রয় করতে পারেন। তো এখানে আপনি কখন বুঝবেন যে কোন শেয়ারটাতে ঢুকবেন, এটার জন্যই আমাদের এই কোর্সটা। এটা ছাড়া আপনাদেরকে আমরা যেটা বলবো যে এখানে ইটিএফও আছে। ইটিএফ জিনিসটা কি? ইটিএফ যারা বুঝেন না, ইটিএফও বুঝবেন। ইটিএফে সবচেয়ে বেশি পরিমাণ যদি ইটিএফের লাভ দিচ্ছে, গত 1 বছরে দিয়েছে, সেটা দেখি যে আমরা পাকিস্তানের যে ইটিএফটা আছে এদের যদি আপনি একটু নিচের দিকে যান, দেখবেন যে গত 1 বছরে 80% পর্যন্ত ক্যাপিটাল গেইন হয়েছে। অর্থাৎ আপনার 1 টাকা হইলে 1 টাকা 80 পয়সা কিন্তু হয়ে যাইত। তো এটা ছাড়াও অনেকগুলো আরও ইটিএফ আছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারবেন। দুবাইতেও আছে, শারজাতেও আছে, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আপনার ডিএফএম অ্যাপসটা লাগবে, এডিএক্সটা লাগবে, এটাকে কানেক্ট করবে এক্সকিউব। আর পাশাপাশি যেটা হচ্ছে আপনার যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করার ক্ষেত্রে আপনাদেরকে আমরা যে কমভাবে কীভাবে ট্রান্সফারটা করতে পারবেন, তো এখানে আপনি আবার লগ ইন করেন। লগ ইন করার পরে আপনি ফান্ড ডিপোজিটে চলে যান। আপনার এখানে দেখবেন যে মোর আছে, মোর ওয়ালেটে চলে যাবেন। ওয়ালেটে গেলে আপনার এখানে আমার মাত্র 3 টাকা 21 পয়সা আছে। আমি ডিপোজিটে যাব, 4টা অপশন দিচ্ছে। প্রথম যে ব্যাঙ্ক ট্রান্সফার, এটা হচ্ছে যে যেই ক্লায়েন্টের জন্য এক্সকিউবের, এটার মধ্যে আপনার যদি অ্যাকাউন্ট নাও থাকে, এদের অ্যাকাউন্ট নাম্বারটাতে আপনি টাকা পাঠায় ইমেল করে দিলে আপনার টাকাটা যুক্ত হয়ে যাবে। আপনার যদি ব্যাঙ্ক ট্রান্সফার থাকে, এইটা কন্ট্রাক্ট হিসাবে নেবেন, তাহলে 50 পয়সা খরচ হবে। এটা হচ্ছে ইজি। এটা ছাড়া আপনার যদি অনলাইন ব্যাঙ্কিং থাকে, অনলাইন ব্যাঙ্কিং থেকে আপনি ট্রান্সফার করতে পারেন, এখানেও খরচ কম। কিন্তু আপনি যদি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, খরচটা বেড়ে যায়। ডেবিট কার্ডে খরচ আছে, তো এই জন্য ডেবিট কার্ড থেকে ইউজ না করাই ভালো। এখন আরও বলে দিই, যে ভাইদের অ্যাকাউন্ট নাই, যারা অ্যাকাউন্ট করতে পারেন নাই নানা প্রকার কারণবশত, আপনারা 2টা অ্যাপস ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে যে ফার্স্ট আবুধাবি ব্যাংকের পে ইট বলে আপনি একটা অ্যাপ পাবেন। এই যে পে ইট আছে, এই পে ইটটা জিরো ব্যালেন্স, জিরো অ্যাকাউন্ট, জিরো সব কিছু, কোনো সমস্যা নেই। এটা থেকে আপনি ওখানে পরিশোধ করতে পারবেন। আরেকটা হচ্ছে যে ইউএর প্রথম ফার্স্ট যে অনলাইন ব্যাংকিং আছে, সেটা হচ্ছে যে এখানে আমার ডাউনলোড করা ছিল এম ব্যাংকিং, অথবা জাস্ট আমরা একটু দেখায় দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে আপনার কি এম ব্যাংকিং। এম ব্যাংকিংয়ের সুবিধাও আছে, আইপিও ক্রয় করা যায়। তবে একটা অসুবিধা হচ্ছে, এখানে সর্বনিম্ন 500 দিরহাম যদি জমা না থাকে, অথবা 3 মাসে যদি আপনি কোনো লেনদেন কোনো কিছু না করেন, তাইলে আপনার 26 টাকা কাটবে। তো এম ব্যাংকটাও আপনি ক্রয় করতে কিন্তু পারেন। তো এইগুলার মাধ্যমে একজন প্রবাসী ভাই যারা আছেন, আপনি যে কাজটা করতে পারবেন, আপনি চাইলে বিনিয়োগটা করতে পারবেন। আর দ্রুতই 2 তারিখ থেকে আমাদের কোর্সটাতে এনরোল করবেন। তাহলে যে জায়গা আপনি বিনিয়োগ করতেছেন, আপনি জেনে বুঝে শুনে ঠান্ডা মাথা বিনিয়োগটা করতে পারবেন, টেনশন হবে না। 5টা মাত্র ক্লাস, বেশি না, যেগুলোর মাধ্যমে দুবাইতে, পাশাপাশি যদি আপনি বাংলাদেশে বিনিয়োগ করতে চান, এটা ছাড়া আর বিনিয়োগের কী কী জায়গা আছে, জিনিসগুলো বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।